আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই একটু যুক্ত হয়ে জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। গুড মর্নিং। আমাদের জন্য একটু সকালে ওঠা কষ্টকর আর কি। ওকে, ফেসবুকে যারা যুক্ত হচ্ছ এবং ওয়েবসাইটে যারা যুক্ত হচ্ছ, একটু তোমরা জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। ওকে 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 ওকে, ক্লিয়ার আছে। তাইলে মোটামুটি সকালবেলার ক্লাস তো, যদিও আর একটু পরে দুপুর হয়ে যাবে। তো এরপরেও হচ্ছে অনেকেই দেখা যায় যারা রাতে পড়ে এরা ক্লাস সকালে করা একটু কষ্টকর হয়ে যায়। তো যতজন আসে লাইভে ততজন নিয়ে আমরা শুরু করে দিই, হ্যাঁ? পরে বাকিরা রেকর্ড করে নেবেন ইনশাল্লাহ। এই যে খাদিজা আক্তার কয় নোটিফিকেশন আসে না, নোটিফিকেশন না আসলে তুমি টাইমলি ওয়েট করবা, তাইলে হচ্ছে দেখবা 5-10 মিনিটের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ ভাই, ঘুম থেকে উঠছেন, আমি ঘুমাই হচ্ছে সকালে, আবার সকালে উঠে পড়া লাগে। ওকে, আসসালামু আলাইকুম এগেইন। তাইলে আমরা হচ্ছে একটু আজকে এই যে আইসিটি পার্টটা খুব সহজ একটা বিষয়, এটা মোটামুটি সবাই পারে। আইসিটি পার্টটা হচ্ছে আমরা ক্লিয়ার করে ফেলবো, হ্যাঁ? তাইলে এই সেমিকন্ডাক্টরের আইসিটি পার্ট যতটুকু আছে এই পার্টটুকু যদি ভালো করে পড়ি, এটা দেখবা যে তোমার আইসিটির যে আমাদের হচ্ছে নাম্বার সিস্টেম আছে, তারপরে হচ্ছে আমাদের এই গেট গুলা আছে, এগুলা অনেকগুলা হচ্ছে খুব ইজিলি কভার করতে পারবে, হ্যাঁ? ওকে ওকে, তাইলে হচ্ছে তাইলে তাইলে শুরু করে দেই, দেখো। তাইলে শুরু করে দাও। ওকে 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 ওকে, তাইলে আমরা স্টার্ট করে দিচ্ছি। যারা যতজন আসতে পারে আমরা হচ্ছে ওরা পরে না হয় বাকিরা রেকর্ড করে নিবেনি, বাকিরা রেকর্ড করে নিবেনি। তোমাদের জন্য একটু প্যারা হয়ে গেছে, কারণ দুইটা করে ক্লাস হইলে একটু কষ্ট হয়ে যায়। তবে আইসিটি পার্টটা ক্লাসের পড়াটা ক্লাসেই শেষ করতে পারবে ইনশাআল্লাহ। মানে আইসিটি পার্টে যা যা পড়বো এগুলা তোমরা মোটামুটি ইন্টারমিডিয়েটে ভালো করে পড়ছো, আজকে শুধু রিভিশন করবা, আজকে শুধু রিভিশন করবা, ঠিক আছে? আজকে শুধু রিভিশন করবা। এই লজিক গেটের এই পার্টটা কিছু কিছু ভার্সিটিতে ভালোই প্রশ্ন আসে, হ্যাঁ? স্পেশালি এই ইয়া থেকে আইসিটি পার্ট থেকে আমি একটু লিখে দেই যে কোথায় কোথায় আসে। স্পেশালি আর ইউতে আসে, স্পেশালি ডি ইউতে আসে, স্পেশালি এগ্রিতে আসে, স্পেশালি জিএসটিতে আসে, ঠিক আছে? যে ইউতে আসে। সি ইউতে খুব একটা প্রশ্ন আমি পাই নাই, সি ইউতে খুব একটা প্রশ্ন পাই নাই। খুলনা ভার্সিটিতে আসে, খুলনা ভার্সিটি, যে এই ভার্সিটি গুলাতে মোটামুটি হচ্ছে প্রশ্ন টশ্ন আসে, হ্যাঁ? এই ভার্সিটি গুলাতে মোটামুটি হচ্ছে এই লজিক গেট বা আইসিটি পার্ট থেকে প্রশ্নগুলা আসে। তাহলে দেখো, আমরা হচ্ছে লজিক গেট আছে কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে মৌলিক, একটা সার্বজনীন, আর একটা হচ্ছে বিশেষ। দেখো, একটা হচ্ছে মৌলিক, একটা সার্বজনীন, আর একটা হচ্ছে কি বলতো বিশেষ। আর কমেন্ট করো না, ক্লাসটা শেষ করে দিব একটানে, একটানে ক্লাসটা শেষ করে দিব। মোটামুটি কতজন আসছো? মোটামুটি 500-র মতো আসছে, 450। ওকে ওকে, বাকিরা আসতে থাকুক। দেখো, তাহলে আমরা একটু শুরু করি। মৌলিক গেট হচ্ছে এন্ড অর নট, এন্ড অর নট, তিনটা হচ্ছে মৌলিক। সার্বজনীন হচ্ছে নর এন্ড নেন। এই যে এই দুইটা সব থেকে বেশি ভর্তি পরীক্ষায় আসে, এই দুইটা ভর্তি পরীক্ষায় সব থেকে বেশি আসে। যে নিচের কোনটি সার্বজনীন গেট? সার্বজনীন গেট মানে কি? যেই গেট দিয়ে বাকি সব গেট বাস্তবায়ন করা যায়, ঠিক আছে? এটা দিয়ে, এগুলা দিয়ে, যে গেট দিয়ে বাকি সব গেট বাস্তবায়ন করা যায়, বাকি সব গেট। ধরো বাজারে যায় তুমি একটা গেট কিনতে পারবা, একটা গেট, একটা গেটই অ্যাভেলেবল আছে, যেটা হচ্ছে তুমি আলটিমেটলি আবার বাসার গেট মনে করো না, ঠিক আছে? মাত্র একটা গেটই আছে। তাহলে একটা গেটই আছে, এখানে গেট লেখছে, লজিক গেট হবে, ঠিক আছে? এখানে রস্যইটা বাদ দিছে, রস্যইটা বাদ দিছে। আচ্ছা, আমি একটু ঠিক করে দিচ্ছি। ওকে, দেখো তাহলে বাকি সব গেট, বাকি সব গেট বাস্তবায়ন করা যায়,
বাস্তবায়ন করা যায়। ঠিক আছে, তাইলে সার্বজনীন গেট দিয়ে বাকি সব গেট কি করা যাবে, বাস্তবায়ন করা যাবে। এটা হচ্ছে সার্বজনীন। সব থেকে বেশি আমাদের এই ন্যানটাই চলে আসে, যে বাজারে যায় তুমি একটা গেট পাইছো, তাহলে তোমার দরকার হচ্ছে আসলে ধরো এন্ড গেট, অর গেট, নট গেট, তাহলে ওই একটা গেট দিয়েই সবগুলা বানাইতে পারবা। এরকম গেট হচ্ছে হয় নর না হয় নেন, এই দুইটার যে কোনো একটা দিয়ে বাকি সব কি করতে পারো, বানাইতে পারো। আর বিশেষ গেট হচ্ছে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর। ঠিক আছে, এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর। এখানে এক্সক্লুসিভ অরটা ইম্পর্টেন্ট, এক্সক্লুসিভ অরটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। এইখান থেকে আর তেমন কিছু দরকার নাই। দেখো আমরা একটু হচ্ছে নট গেটটা একটু দেখবো। নট গেটের হচ্ছে দেখো তুমি যাই দিবা ওই পাশে যা উল্টা হয়ে যাবে, ছেলে দিলে এখানে মেয়ে হয়ে যাবে আর কি। ঠিক আছে, তার মানে এই নট গেটের ক্ষেত্রে, নট গেটের ফিগারটা একটু দেখো। নট গেটের ক্ষেত্রে শুধুমাত্র একটা ইনপুট থাকে, একটা ইনপুট দিবা, এই আউটপুটটা উল্টা হয়ে যাবে। 0 দিলে 1, 1 দিলে 0 হয়ে যাবে। এইখানে 0 দিলে এখানে 1 হয়ে যাবে, এইখানে 1 দিলে এখানে 0 হয়ে যাবে। তাহলে আমাদের এই প্রশ্নটাও চলে আসে যে আমাদের একটা মাত্র ইনপুট থাকে কোন গেটের ক্ষেত্রে, তাহলে এটা আমি বলবো যে নট গেটের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে ওকে। তাহলে দেখো, তাহলে একটা মাত্র ইনপুট থাকে কোন গেটের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের নট গেটের ক্ষেত্রে। তাহলে দেখো 0 দিলে 1, 1 দিলে 0, এ দিলে এ নট, এটা পারবা, এটা ইজি আছে। আর এন্ড গেট, এই যে খেয়াল করো, এন্ড গেটের ক্ষেত্রে আমি যদি একটু তোমাদেরকে বলি, এন্ড গেটের ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে একটু বলে দেই, দেখো যে এইটা হচ্ছে আমাদের এ, এটা বি, দুইটা ইনপুট আছে, তাহলে এরা হচ্ছে গুণনের কাজ করে। এন্ড মানে কি বলতো, গুণনের কাজ করতেছে। আর এন্ড গেটের ক্ষেত্রে মনে রাখবা নরমাল গুণনের নিয়মেই একটা 0 একটা 0, একটা 0 একটা 1, একটা 1 একটা 0, তাহলে 0 দিয়ে কাউকে গুণ করলে ওটা শূন্য হয়ে যায়। তার মানে এন্ড গেটের আউটপুট 1 হবে বা সর্বোচ্চ হবে যখন দুইটা ইনপুট 1 হইতে হবে। দুইটা ইনপুট যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে এন্ড গেটের আউটপুট কি হবে, 1 হবে, আর অন্যথায় বাকি সবগুলা 0। তাহলে ন্যান্ড কি হবে, ন্যান্ড তার উল্টাই, যে দেখো এন্ড এর উল্টা হচ্ছে ন্যান্ড। মানে ন্যান্ড মানে কি, এন্ড প্লাস নট। ন্যান্ড মানে কি বলতো, এন্ড প্লাস নট। তাহলে এন্ড কে নট করে দিতে হবে 0 0 0, এই তিনটা 0 দেখো নট করলে 1 1 1, 1 কে নট করলে কত হবে, 0 হবে। তাহলে ন্যান্ড গেটটা হচ্ছে এই যে এই গেটটা হচ্ছে এন্ড এর, এন্ড কে নট করে দিতে হবে, এন্ড প্লাস নট, এটা হচ্ছে আমাদের কি বলতো, ন্যান্ড গেট। তাহলে এন্ড কে উল্টায় দিলে ইনভার্স করে দিলে তখন ওইটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট হচ্ছে। এখন এইখানে একটা ফিগার চলে আসে, সরাসরি চিত্র চলে আসে। খেয়াল করো আমাদের যদি এইখানে আমাকে বলে দেয়, ঠিক আছে, আমি যদি এইটুকু একটু এরকম বুঝায় দেই, ধরো এটা একটা সুইচ, এটা একটা বাতি, হ্যাঁ, এটা একটা বাতি, এটা হচ্ছে আমাদের একটা সুইচ। তাহলে এই চিত্রটা দিয়ে বলবে এই চিত্রটা কোন গেটের ক্ষেত্রে প্রকাশ করে, এই চিত্রটা কোন গেটের ক্ষেত্রে, এইটা কোন গেটের চিত্র। দেখো বাতিটা তখনই জ্বলানো সম্ভব যদি তুমি দুইটা সুইচ অন করে দাও। দেখো বাতিটা তখনই জ্বলবে, ধরো একটা সুইচ অন করলা, এটা অন করো নাই, কারেন্ট কি যাবে না, বাতি জ্বলবে না। ঠিক আছে, আবার মনে হইলো যে এইটারে 1 করে দিলা, এই সুইচটা 0 আছে, তাইলে তাও বাতি জ্বলবে না। তাইলে এন্ড গেটের ক্ষেত্রে তখনই বাতিটা জ্বলবে যখন হচ্ছে আমাদের দুইটা সুইচই তুমি অন করে দিবা। তার মানে দুইটা ইনপুট যদি 1 হয় তাহলে সেই ক্ষেত্রে আউটপুট হবে কত, 1, আর অন্যথায় আউটপুট কত, 0। তাহলে এন্ড গেটে যা হবে ন্যান্ডে তার উল্টা, তাহলে 3টা 0, ন্যান্ডে যায় 3টা 1, একটা 0। ঠিক আছে, ওকে। এখন দেখো অর গেট হচ্ছে তাহলে কি করে বলতো, যোগের কাজ করে। অর গেট হচ্ছে যোগের কাজ করে, তার মানে a প্লাস বি, এ বি দুইটা গেট, তাহলে এটারে কি করবে, যোগ করবে, তাহলে a প্লাস বি। এখন ব্যাপার হইতেছে, খেয়াল করো যে এই অর গেটের ক্ষেত্রে কি হবে, যে যোগের কাজ করতেছে, তাহলে যে কোনো একটা 1 যদি ইনপুটের মধ্যে থাকে, যে কোনো একটা 1 থাকলে আউটপুট 1 হবে। এই যে দেখো একটা 1 আছে, আউটপুট 1, একটা 1 আছে, আউটপুট 1, একটা 1 আছে, দুইটা 1 আছে, তাও আউটপুট কি বলতো, 1। তাহলে আমরা হচ্ছে এইটা দেখতেছি যে অর গেটের ক্ষেত্রে যদি আমাদের একটা মাত্র ইনপুট 1 হয়, কেবলমাত্র একটা ইনপুট 1 হইলেও সেই ক্ষেত্রে আউটপুট কি থাকবে, 1 থাকবে। যখন দুইটাই 0 তখন ওইটা হচ্ছে আউটপুটটা 0 হবে। অর কি হবে, তাহলে অর হচ্ছে নর হচ্ছে অরের উল্টা হবে, তাহলে নর হচ্ছে অর প্লাস নট, মানে অর কে নট করে দিতে হবে, তাইলে আমাদের কি হবে বলতো, এটা হচ্ছে নর হবে। দেখো তাহলে নর গেটের সত্যক সারণীটা কিরকম হবে, এই যে
অর কে উল্টায় দিতে হবে, মানে নট করে দিতে হবে। নট মানে কি a প্লাস b নট, তাহলে 0টা 1 হয়ে যাবে, 3টা 1 0 হয়ে যাবে। এটা হচ্ছে নর গেটের সত্যক সারণী, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম অর নর, আর এইখানে দেখলাম দেখো এন্ড, প্রথমে দেখলাম নট। নট অনেকটুকু পড়ানো হয় নাই, মাত্রই শুরু হয়েছে। হ্যাঁ, যারা মাত্র জয়েন করলা দেখো, আমরা এই যে এই স্লাইড থেকে শুরু করছি যে মৌলিক গেট আছে 3টা, নট এন্ড অর নট। সার্বজনীন গেট আছে 2টা, নর গেট আর একটা হচ্ছে কি বলতো ন্যান্ড গেট। এই 2টা গেট দিয়ে বাকি সব গেট তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায়। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট। এই পর্যন্ত এই স্লাইড। তবে প্রশ্ন আসে যে সার্বজনীন গেট নিচের কোনটি, এটাই সব থেকে বেশি আসে। তারপরে নট গেটের ক্ষেত্রে একটা মাত্র ইনপুট থাকে, দেখো একটা ইনপুট একটা আউটপুট। তাহলে ইনপুট যদি আমাদের যা দিবা আউটপুট উল্টে যাবে, 0 দিলে 1 হবে, 1 দিলে 0 হবে, 1 দিলে 0 হবে। আর এন্ড গেটের ক্ষেত্রে গুণনের মতো, হ্যাঁ, দুইটা গুণনের কাজ করে। তার মানে দুইটা ইনপুটই যদি 1 হয় তাইলে কেবলমাত্র আউটপুট 1 হবে। বাকি সকল ক্ষেত্রে দেখো একটা 0 যদি থাকে আউটপুট কত 0। তাহলে এন্ড এর উল্টা কি ন্যান্ড, তাহলে এন্ড কে উল্টায় দিলে ন্যান্ড হবে। ন্যান্ড মানে কি এন্ড এর সাথে নট। এই যে দেখো, যদি আমি এই ইয়াটা আঁকাই, দেখো ধরো যদি হচ্ছে এইটা এন্ড গেট, এটা এন্ড গেট, তাহলে এন্ড গেটের সাথে আমি যদি এখন একটা নট গেট যুক্ত করে দেই, এই যে দেখো নট গেট যুক্ত করে দেই, তাহলে এই গেটটা কি হয়ে গেল, ন্যান্ড গেট হয়ে গেল। এই গেটটা কি হয়ে গেল, ন্যান্ড হয়ে গেল। দেখো এন্ড প্লাস নট, এই যে এন্ড এর সাথে একটা নট যুক্ত করে দিলাম, এটা একটা ন্যান্ড গেট হয়ে গেল, ঠিক আছে। আবার আমি এইটা হচ্ছে অর গেট, অর হচ্ছে কিসের কাজ করে, যোগের কাজ করে। তাহলে আমি দেখো তো এইখানে যদি তোমাকে বলি যে যে কোনো একটা সুইচ অন করে দিব, দেখো ধরো আমি তোমাকে বললাম যে এইখানে যে কোনো একটা সুইচ তোমাদেরকে অন করে দিতে বললাম, তাইলে কি বাতি জ্বলে যাবে না? তাইলে বাতি জ্বলে যাবে না? সমান্তরাল রোধের মতো। দেখো যে আমার মনে চাইলো যে আমি নিচের সুইচটা অন করে দিছি, একটা 1 করে দিলাম, বাকিটা 0 আছে, এই দিক দিয়ে কারেন্ট চলে যায়, বাতি জ্বলবে, ঠিক আছে। আবার আমার মনে চাইলো আমি উপরের সুইচটা অন করে দিলাম, কারেন্ট এই দিক দিয়ে চলে যায়, বাতি জ্বলবে। এটা 0, এটা 1, এটা 1, এটা 0, যে কোনো একটা। আবার মনে চাইলো দুইটাই 1 করে দিলাম, তাও কি হবে, বাতি জ্বলবে, তাও কি হবে, বাতি জ্বলবে। তাহলে এইটা হচ্ছে আমাদের কিসের বলতো, এই চিত্রটা এবার আসছে ডিউ টেকনোলজি 24-25 এই চিত্রটা আসছে। তাহলে এটা কোন গেটের চিত্র, এটা অর গেটের চিত্র। এটা কোন গেটের চিত্র, কোন গেটের চিত্রকে নির্দেশ করে, অর গেটকে নির্দেশ করে, ঠিক আছে। যদি তুমি দুইটার একটাও না সুইচ করো, দুইটার একটাও যদি না দাও, ঠিক আছে, দুইটার একটাও যদি তুমি হচ্ছে এখানে না দাও, দুইটার একটাও মানে এরকম রাখো, দুইটার একটাও যদি তুমি হচ্ছে না অন করো, তাহলে সেই ক্ষেত্রে বাতি জ্বলবে না। মানে দুইটাই যখন 0 হয়ে যাবে তখন আউটপুটও 0, তাহলে নর গেটে যায় ওইটা আবার 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে নর গেটের চিত্রটা কেমন হবে বলো, নর গেটের চিত্রটা হবে কেমন, নর গেটের চিত্রটা হবে এটা অরের সাথে আমরা একটা নট যুক্ত করে দিলাম, অরের সাথে একটা নট যুক্ত করে দিলাম, তাহলে এটা হচ্ছে কি বলতো, নর গেট। এটা হচ্ছে নর গেট, নর গেট। এইটুকুই আমাদের মোটামুটি এন্ড অর নট ন্যান্ড এগুলা। এখন দেখো আমরা হচ্ছে এগুলা থেকে অত প্রশ্ন আসে না। বুলিয়ান উপপাদ্য খুবই স্টার দিবা, খুবই স্টার দিবা। হ্যাঁ, এই যে এই দুইটা উপপাদ্য আর এই দুইটা বিনিময় বিধি এখান থেকে লাগবে আমাদের। 4টা জিনিস কোন জায়গায় লাগবে, এগুলো আইসিটি তে লাগবে, এগুলা ফিজিক্সে আসবে না, খুব একটা ফিজিক্সে আসার কথা না। বাট বুলিয়ান উপপাদ্যগুলা যখন তুমি সমীকরণ সলভ করবা তখন কাজে দিবে। দেখো যদি a প্লাস b এর হোল নট থাকে, এটাকে আমি a নট b নট আলাদা করে নট দিয়ে ইনটু দিয়ে লিখতে পারবো। দেখো দুইটার উপরে হোল নট আছে, মাঝখানে প্লাস, তাহলে আমি a এর উপর আলাদা নট, b এর উপর আলাদা নট, মাঝখানে কি বলতো ইনটু, তাহলে প্লাসটাকে গুণন দিয়ে লিখলাম, হোল নটটাকে আলাদা আলাদা নট দিয়ে লিখলাম। আবার যদি সেম ভাবে গুণন আকারে থাকে হোল নট, আমি যোগ দিয়ে আলাদা আলাদা নট দিয়ে লিখতে পারবো। এই দুইটা হচ্ছে বুলিয়ান উপপাদ্য, এই দুইটা খুবই ভর্তি পরীক্ষায় আসে। আর বিনিময় বিধি আছে দুইটা, দেখো a ইনটু b প্লাস c, তাহলে a b এর এখানেও গুণন হবে, প্লাস a c এর এখানেও গুণন হবে। আরেকটা বিনিময় বিধি আছে a প্লাস bc, ধরো এরকম দুইটা আছে, তাহলে এই যে a দিয়ে b কে গুণ ইনটু a দিয়ে c কে গুণ, ঠিক আছে। a প্লাস b ইনটু a প্লাস c, এই দুইটা হচ্ছে আমাদের বিনিময় বিধি প্রকাশ করে আইসিটির ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে দুইটা শিখলাম, বুলিয়ান উপপাদ্য আর দুইটা বিনিময় বিধি। এই দুইটা হচ্ছে আমাদের একটু সামনে কাজে লাগবে। এখন না আমরা আবার এটা রিক্যাপ করব, একটু পরে আসতেছি, কাজে লাগবে। এখন দেখো এক্সক্লুসিভ অর, এটা হচ্ছে নর গেটের সত্যক সারণী। আবার নর গেট কি আরো পড়ানোর দরকার আছে? পারবা না, আগেই তো পড়ায় দিলাম। এই যে নর গেট আগেই পড়ায় দিলাম, এই যে নর গেট অরের সাথে একসাথে পড়ায় ফেলছি। নর আর আমার মনে হয় না এখানে দরকার আছে। দেখো এ বি, তাহলে এটার হচ্ছে নর গেট হবে a প্লাস বি হোল নট, ঠিক আছে, a প্লাস বি হোল নট।
জাস্ট অর গেটের উল্টা। দেখো অর গেটের ক্ষেত্রে উল্টা, মানে এইখানে দুইটা যখন 0 তখন এটা আউটপুটটা 1, বাকি সব ক্ষেত্রে আউটপুট হচ্ছে কি 0। মানে অর গেটটা একটু খেয়াল করো, অর গেটে যেগুলা 1 ছিল নর গেটে সেগুলা 0 হয়ে গেছে, আর অর গেটে যেটা 0 ছিল, অর গেটে যেটা 0 ছিল ওইটা হচ্ছে নর গেটে 1 হয়ে গেছে। তাহলে জাস্ট আমাকে হচ্ছে আমরা এইটুকু মাথায় রাখবো যে নর হচ্ছে অরের উল্টা, নর হচ্ছে অরের উল্টা, আর ন্যান্ড হচ্ছে এন্ডের উল্টা। ন্যান্ড আর পড়াবো না, ন্যান্ড আর পড়াবো না, এগুলো হয়ে গেছে। এখন দেখো এক্সক্লুসিভ অর, ডাবিতে 22এও আসছে, এই যে দেখো ডাবিতে 24এও আসছে, ঠিক আছে, ঢাকা ভার্সিটি ফিজিক্সে আসছে, ঠিক আছে, 15টার মধ্যে একটা হচ্ছে এই আইসিডি থেকে দিয়ে দিছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 22এও এক্সক্লুসিভ অর গেট দিছে, আবার এই সেম 24এও এক্সক্লুসিভ অর গেট থেকে দিয়ে দিছে। একটু খেয়াল করো, একটু খেয়াল করো, তাহলে এক্সক্লুসিভ অর, হ্যাঁ এক্সঅর গেট, তাহলে এক্সঅর গেটের ক্ষেত্রে একটু মাথায় রাখো, দেখো এক্সঅর গেটের ক্ষেত্রে আমাদের হচ্ছে সত্যক সারণীটা হচ্ছে এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ, ঠিক আছে, এ নট বি প্লাস এ বি নট, এ বি নট সার্কেল প্লাস আর কি, এটা হচ্ছে সার্কেল প্লাস এ সার্কেল প্লাস বি। তাহলে এই যে এ নট বি প্লাস এ বি নট, এইটার একটা মজার ব্যাপার আছে, এখানে একটা জিনিস তোমাকে শিখতে হবে। এইটা বাস্তবায়ন করার জন্য, একটা এক্সঅর গেট বানানোর জন্য, এই যে ঢাকা ভার্সিটি 22-এ যে প্রশ্নটা দিছে, একটা এক্সঅর গেট বানানোর জন্য কি কি গেট লাগবে, কি কি গেট লাগবে, একটা এক্সঅর গেট বানানোর জন্য কোন কোন গেটের সমন্বয়ে তৈরি হবে, খেয়াল করো। প্লাস আছে তার মানে অর গেট লাগবে, নট আছে তার মানে নট গেট লাগবে, তারপরে দেখো গুণন আছে তার মানে এন্ড গেট লাগবে। তাহলে একটা এক্সক্লুসিভ অর গেট কার কার সমন্বয়ে তৈরি হয় বলো তো, কার কার সমন্বয়ে তৈরি হয়? তাহলে এন্ড অর নট, এন্ড অর নট, এই তিনটা গেটের সমন্বয়ে, এর সমন্বয়ে তৈরি হবে, ঠিক আছে, এর সমন্বয়ে কি হবে, তৈরি হবে, এর সমন্বয়ে তৈরি হবে। ওকে, তাহলে দেখো আমাদের এখানে কিন্তু কেন কেন দেখো এ নট বি প্লাস এ বি নট, তার মানে নট আছে তার মানে নট গেট লাগবে, প্লাস আছে মানে অর গেট লাগবে, আর গুণন আছে মানে এখানে এন্ড গেট লাগবে। তিনটা গেটের সমন্বয়ে আমাদের কি হবে, এই এক্সক্লুসিভ অর বা এক্স অর গেটটা কি হবে। এক্স আবার অন্য এক্স এর কথা মনে করো না, হ্যাঁ এটা অন্য এক্স এর কথা মনে করো না, এগুলা পড়তে আইসা পোলাপান একটু ইমোশনাল হয়ে যায় কারণ এক্স কে মনে করে। ওকে ওকে, এইখানে একটা ফ্যাক্ট হচ্ছে ইনপুট দ্বয় যখন বিপরীত, আউটপুট তখন কি হবে, সর্বোচ্চ হবে। এই তথ্যটাই এইবার ঢাকা ভার্সিটি 24-25-এ আসছে। ইনপুট দ্বয় বিপরীত হইলে এক্সঅর গেটের আউটপুট সর্বোচ্চ। ভাই বুঝলাম না, তার মানে একটা 0 একটা 1 বা একটা 1 একটা 0। দেখো দুইটা ইনপুট যখন বিপরীত, দুইটা ইনপুট যখন বিপরীত তখন আউটপুট সর্বোচ্চ মানে আউটপুট 1, আর দুইটা ইনপুট যখন সেম হয়ে যায় তখন আউটপুট 0। ভাই কেন, এখানে বসায় দেখো দুইটাই সেম, ধরো এখানে যদি তুমি হচ্ছে দুইটাই সেম বসাও, দুইটাই সেম বসাও, তার মানে এ নট, দেখো আমি সাপোজ আমি 1 বসাইলাম, 1 বসাইলাম, তাহলে এ নট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0 ইন্টু 1, দুইটাই 1 বসাইছি সাপোজ। আবার এই পাশে বসাও, দেখো 1 ইন্টু 0, তার মানে আলটিমেটলি কত হচ্ছে 0 প্লাস 0 ইকুয়াল 0, ঠিক আছে। দেখো যখন তুমি একই টাইপের ইনপুট বসাবা, দুইটাই 1 বসাবা অথবা দুইটাই 0 বসাবা, তখন আউটপুট কি হয়ে যাবে, সর্বনিম্ন হয়ে যাবে। আর যদি ইনপুট দ্বয় বিপরীত বসাও, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 1 একটা 0, তাইলে সেই ক্ষেত্রে আউটপুট সর্বোচ্চ হবে। এই বিষয়টাই ভর্তি পরীক্ষায় সব থেকে বেশি আসে, মানে এই এক্সঅর গেট থেকে এটাই সব থেকে বেশি আসে। এটা জাতীয় কবিতাও আসছে, হ্যাঁ, জে কে কে এন আই ইউ 19-20, জে কে কে এন আই ইউ 19-20-এও এই প্রশ্নটা আসছে, এই সেম প্রশ্নটা ঢাকা ভার্সিটি 24-এ দিছে। ওকে ওকে, তাহলে খেয়াল করো, এখন আমরা যদি এক্স নর গেটটা দেখি, তাহলে এটা হচ্ছে এ মানে এ নট বি নট প্লাস হচ্ছে এ বি। এইখানে আবার উল্টা, এইখানে যখন ইনপুট দ্বয় সেম হয়, দেখো ইনপুট দ্বয় যখন সেম হয় তখন আউটপুট কি হবে। তাহলে এইটা বাস্তবায়ন করার জন্য আমার কি লাগবে, এইটা বাস্তবায়ন করার জন্য আমার এন্ড গেট লাগবে, নট গেট লাগবে, আর হচ্ছে অর গেট লাগবে, তিনটা গেটই লাগবে। দেখো তাহলে ইনপুট সমান হইলে আউটপুট কি হবে, সর্বোচ্চ হবে। এইটাতে উল্টা, এটা নর না, তাহলে এই যে ইনপুট দ্বয় যখন দুইটাই সেম, দেখো দুইটাই সেম ইনপুট, আউটপুট কি 1, যখন দুইটাই সেম ইনপুট তখন আউটপুট কি 1, ঠিক আছে। তাহলে ইনপুট দ্বয় সমান হইলে আউটপুট হচ্ছে সর্বোচ্চ বা 1 হবে, আর ইনপুট দ্বয় বিপরীত হইলে আউটপুট তখন কি হবে, 0 হবে, 0 হবে। এই যে দেখো এখানে বসাও, ধরো দুইটাই সমান, একটা 0 0, ধরো এখানে 0 এটাও 0, তাহলে 0 0 কে নট করলে কি হবে 1, 0 কে নট করলে কি হবে 1, 0 দুইটা বসাও তাহলে এখানে 0, তাহলে কত আসতেছে 1 আসতেছে। আবার তুমি 1 বসাও, দুইটাকেই 1 বসাও, 1 বসাইলেও কি হবে বলো তো 1 আসবে। তার মানে দুইটা ইনপুট সেম হইলে আউটপুট 1,
আর এক্স অর এর ক্ষেত্রে দুইটা ইনপুট বিপরীত হইলে আউটপুট এক। ঠিক আছে, এই তথ্যটুকুই শুধু লাগবে, আর অন্য কিছু আপাতত দরকার নেই। এখন আমরা মোটামুটি একটু প্রশ্ন সলভ করবো। হ্যাঁ, সার্বজনীন গেট কোনগুলো? বলো 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 বলো। জাহাঙ্গীরনগর 23-24। এখন ধুমধাম অ্যান্সার করতে হবে। হ্যাঁ, ওকে ওকে, তাইলে এটা হচ্ছে এখন ধুমধাম অ্যান্সার করতে হবে। সার্বজনীন গেট কোনগুলো? এখন আমরা অনেক পড়া মোটামুটি পড়ে ফেলছি, আমাদের মাত্র দুইটা টপিক আজকের ক্লাসের, একটা টপিক শেষ। একটা হচ্ছে গেটের পার্ট, আর একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, মানে সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা হচ্ছে একটু পরে একবারে হচ্ছে শেষ করে ফেলবো। তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট, নর গেট, ন্যান্ড গেট। সার্বজনীন গেট কোনগুলো? তাহলে ন্যান্ড আর নর, ন্যান্ড আর নর। এরপরে দেখো ন্যান্ড গেটের বুলিয়ান সমীকরণ কোনটা? ন্যান্ড গেটের বুলিয়ান সমীকরণ, ন্যান্ড গেটের বুলিয়ান সমীকরণ। হ্যাঁ, ন্যান্ড গেটের বুলিয়ান সমীকরণ, ন্যান্ড গেটের বুলিয়ান সমীকরণ। ন্যান্ড গেটটাকে আমি একবারে এইভাবে লিখতে পারি, একবারে এইভাবে লিখতে পারি যে এইখানে একটা নট দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে কি হয়ে গেল? ন্যান্ড গেট হয়ে গেল। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হবে এ বি নট, এ বি নট। ঠিক আছে, তাহলে ন্যান্ড গেটের বুলিয়ান সমীকরণ হচ্ছে এ বি নট, এ ইন্টু বি নট। তাহলে সি নাম্বার, সি নাম্বার এ বি নট। এটাও জাহাঙ্গীরনগর 23-এর প্রশ্ন। পরে দেখো কোনটা ইউনিভার্সাল লজিক গেট? এই যে দেখো জাহাঙ্গীরনগর 23-এ আসছে নর গেট। নর, ইউনিভার্সাল মানে সার্বজনীন। ঠিক আছে, ইউনিভার্সাল মানে কি বলতো? সার্বজনীন, সার্বজনীন, সার্বজনীন। তাহলে এইটা হচ্ছে ইউনিভার্সাল লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেট, সার্বজনীন গেট, নর গেট। তাহলে অ্যান্সার কত? এটাও সি, এটাও সি। নিচের কোন বিবৃতিতে একটা দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের জন্য প্রযোজ্য বা সত্য? দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের জন্য প্রযোজ্য বা সত্য। দাবি 24-25, জাতীয় কবি 19-20, জে কে কে এন আই ইউ। ঠিক আছে, 19-20। এটা তোমাদের ইয়ারে আসছিল, তোমরা অনেকেই পারো না। এটা পারছিলা কে কে বলো তো? এই 24 ব্যাচ, 25 না 24 ব্যাচ যারা আছো, মেজরিটি তো 24ই। বলো পারছিলা কে কে? এটা ইনপুট দ্বয় ভিন্ন হইলে আউটপুট 1 হবে। হ্যাঁ, সবগুলা সি হইতেছে কেন? কারণ কি? ইনপুট দ্বয় ভিন্ন হইলে আউটপুট কি হবে? 1 হবে। এটা পারছিলা? এটা হচ্ছে আমাদের হচ্ছে অনেকেই পারো না আমি জানি, কারণ এটা না পড়ে গেলে একটু কষ্টই হয়ে যায় পারা আসলে, কারণ অপশন গুলাও হিজি বিজি, আর তোমার পরীক্ষার হলে এত টেস্ট করার সময় নাই। না পড়ে গেলে বা না পড়া থাকলে এটা পারা খুব টাফ, এটা পারা খুব টাফ। ঠিক আছে, তাইলে কোন বিবৃতিতে একটা দুই ইনপুট বিশিষ্ট এক্সঅর গেটের জন্য সত্য ইনপুট দ্বয় ভিন্ন হইলে আউটপুট 1 হয়? ঠিক আছে, নিচের বর্তনীর লজিক গেটের সমতুল্য কোনটা? নিচের বর্তনীতে লজিক গেটের সমতুল্য কোনটা? এটা খুলনা ভার্সিটি 24-25-এ আসছে, দেখি ট্রাই করি পারি কিনা। লজিক গেট ধরো এটা বি, এটা এ, এটা বি, তাহলে এইখানে আসবে এ প্লাস বি, এ প্লাস বি। এখন দেখো এই দিক এইখান দিয়েও এ প্লাস বি যাবে, এইখান দিয়েও এ প্লাস বি যাবে, একই ইনপুট যাবে। হ্যাঁ, দেখো অর গেট আছে, তাহলে অর গেট মানে এ প্লাস বি, এ প্লাস বি আবার এইখানে ন্যান্ড করে দিছে। দেখো তাহলে আমি এইখানে বলতে পারি যে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটার হোল নট। তো দুইটা সেম ইনপুট হইলে মানে এ ইন্টু এ, তাহলে দুইটা এ ইন্টু এ কে কিন্তু আমরা এ লিখি, তাই না? দুইটা সেম হইলে আমরা কি লিখি বলতো? একটা লিখি যদি সেম হয়। তাহলে আমরা এটার যদি নট থাকে তাহলে আমি এটাকে বলবো এ নট। সুতরাং আমরা এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, দুইটা একই ইনপুট, তাহলে এইটার নট হইলে এটাকে আমরা বলবো এ প্লাস বি নট, এ প্লাস বি নট। মানে এটা হচ্ছে নর গেটের সত্যক সারণী। তাহলে এটা কি গেট বলতো? কোন গেটের সমতুল্য? নর গেট। এটা নর গেটের সমতুল্য, নর গেট। তাহলে এটা হচ্ছে কি বলতো? নর গেটের সমতুল্য। নিচের লজিক গেট কোন লজিক গেটের সমতুল্য? তাহলে এটা হচ্ছে খুলনা ভার্সিটিতে এইবার আসছে, এটা হচ্ছে নর গেটের সমতুল্য, নর গেটের সমতুল্য। ওকে 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 ওকে। তাহলে দেখো এইখানে হচ্ছে যারা ফেসবুকে ক্লাস করো তাদের এখানে হয়তো একটু দেরিতে যায় এই কারণে, বাট ওয়েবসাইটে একটু তাড়াতাড়ি কমেন্ট আসে আর কি। এ দিও না, এ কেন দিচ্ছ? এটা কি ন্যান্ড গেট হবে? পরেরটা ন্যান্ড গেট, পরেরটা ন্যান্ড গেট, ইটস ওকে, বাট সামনে তো একটা অর আছে, তাহলে অর প্লাস ন্যান্ড, অর প্লাস ন্যান্ড একই, তাহলে হচ্ছে আমাদের এখানে নর গেট হয়ে যাচ্ছে। লজিক বর্তনীর আউটপুট কোনটা হবে? রাজশাহী 21-22-এর প্রশ্ন। রাজশাহীতে দেখবা যে একটা কমন আর ইউতে আসবেই। হ্যাঁ, আর ইউ 100% ইম্পর্টেন্ট, আর ইউ 100%, মানে রাজশাহীর জন্য এই টপিকস গুলা 100%। শুধুমাত্র একটা ভার্সিটিতেই লজিক গেটের বর্তনী আসে, এটা হচ্ছে রাজশাহী ভার্সিটি।
তাহলে দেখো আমরা বের করার ট্রাই করি যে এখানে যদি হচ্ছে এ থাকে এখানে বি থাকে, তাহলে এইটা আমাদের কি গেট আছে, গেটগুলা সবসময় এরকম লাগায় দেওয়া থাকবে, নাইলে হচ্ছে গেট হয় না। ওকে, তাহলে দেখো এইখানে আমাদের এ বি, তাহলে এটা ন্যান্ড গেট, দেখো এ ইনটু বি এটার হোল নট, আর এই পাশ দিয়ে যাচ্ছে দেখো এ যাচ্ছে, তাহলে এইখান দিয়ে যাচ্ছে এ, এইখান দিয়ে যাচ্ছে এ, তাহলে আমি যদি আবার এখানে এ ইনটু এ বি নট এইটার হোল নট এরকম আসতেছে না, দেখো তো এ ইনটু এ বি নট এইটার হোল নট, তাহলে আমি এইটাকে বলতে পারি, দেখো ওই যে দুইটা আলাদা নট থাকলে তাহলে আমি বলতে পারি এ নট ইনটু এ নট প্লাস এ বি ডাবল নট, তো ডাবল নট করলে ওইটা আবার আগেরটা হয়ে যায়, তাহলে আমি বলতে পারি যে এ নট প্লাস এ বি, এ নট প্লাস এ বি, ঠিক আছে, এ নট প্লাস এ বি, তাহলে আছে না এ নট প্লাস এ বি, এই যে আছে এ নট প্লাস এ বি, এ নাম্বার। হ্যাঁ দেখো অনেকেই বলবো ভাই বুঝলাম না কি করছেন, এই যে একটা দিয়ে এ গেল একটা দিয়ে বি গেল, তাহলে এইটুকু তো ন্যান্ড গেটের কাজ করছে, তাহলে ন্যান্ড গেট মানে কি বলতো, গুণ করে নট করবে, গুণ করে নট করবে, এই যে দেখো এ বি নট, আর এইটা দিয়ে এ যাচ্ছে, আবার এইটাও ন্যান্ড গেটের কাজ, তাহলে এ ইনটু এ বি নট এইটার আবার হোল নট, এ ইনটু এ বি নট এইটার আবার হোল নট, আগে গুণ করলাম এরপরে নট করলাম। এখন আমি এই জিনিসটাকে আমি দেখো বুলিয়ান উপপাদ্যটা মনে করো যে যদি উপরে হোল নট থাকে গুণ ফলটাকে যোগ ফল দিয়ে আলাদা করে লিখতে পারি। এখন এ বি এর উপরে তো অলরেডি একটা নট আছে, আরো একটা নট, তাহলে ডাবল নট, ডাবল নটটাকে আমি কি লিখবো বলতো, এটা আবার এ বি হয়ে যাবে, তাহলে অ্যান্সার কত, এ নাম্বার, অ্যান্সার কত, এ নাম্বার। বলো লজিক বর্তনীর আউটপুট এক্স এর জন্য কোনটা সঠিক, এটা হচ্ছে রাজশাহী 21/22 আসছে, লজিক বর্তনীর এক্স এর জন্য মানে আউটপুট এক্স এর জন্য নিচের কোনটা সঠিক, মানে এক্স এর ভ্যালুটা কি হবে, দেখো এটা যদি এ হয়, এটা যদি এ হয় তাহলে এইটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এখানে এ বি নট ন্যান্ড গেট, এইটা এ নট হয়ে যাবে, দেখো এই দিক দিয়ে এ যাইতেছে তাহলে এ নট হয়ে যাবে, তাহলে এ নট আর এ বি নট এই দুইটাকে যোগ করো, এ নট প্লাস এ বি নট এই দুইটাকে যোগ করে হোল নট করে দাও, এই দুইটাকে যোগ করে হোল নট করে দাও, তাহলে আবার বুলিয়ান উপপাদ্য, দেখো এ ডাবল নট ইনটু এ বি ডাবল নট, তাহলে দেখো এ ইনটু এ বি, তার মানে দুইটা এ থাকলে একটা এ লিখবা, আর এখানে হচ্ছে তাহলে কত এ বি, তাহলে অ্যান্সার কত এ বি, এ বি, তাহলে অ্যান্সার কত সি নাম্বার, ঠিক আছে, অ্যান্সার কত হচ্ছে এ বি হচ্ছে। দেখো তোমাদের হয়েছে কিনা ভাই, দুইটা এ দুইটা ওয়ান মানে কি একটা ওয়ান, ঠিক আছে, তাহলে দুইটা এই যে ডাবল নট করলে আবার ওইটা এ হয়ে যাবে, এখানে একটা এ বি, তাহলে গুণন আকারে আছে, তাহলে আমাদের কি হবে টোটালি এ বি হবে, টোটালি এ বি হবে, টোটালি এবি হবে। আবু হাসান শাওন বলতেছে মাথার উপর দিয়ে যাইতেছে, আইসিটি তো ইন্টারমিডিয়েটে একবারে না পড়ে আসলে তো মাথার উপর দিয়ে যাবে, একবারে না পড়া থাকলে একটু মাথার উপর দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আইসিটি তো সবারই মজার সাবজেক্ট বা সবাই মোটামুটি পারার কথা। দেখো আরেকবার বুঝাইতেছি, এখানে বুঝো নাই কোথায়, দেখো এ বি দুইটা ইনপুটকে যদি আমি ন্যান্ড গেট করি তাহলে এ বি হোল নট হয়ে যাবে, এই যে দেখো এ বি নট, এ বি নট, এই যে এইটা নটের কাজ এইটা এন্ডের কাজ, এন্ডের কাজ কি গুণন করতে হবে, তাহলে গুণন করছি আর এইটা দিয়ে নট করছি, আর এইটা দেখো একটা সিঙ্গেল ইনপুটকে ইনভার্স করে দেয় নট করে দেয়, তাহলে এটা হচ্ছে এ নট। এখন এইটা তো অর গেট, অর গেট তাহলে আগে যোগ করতে হবে, দেখো এ নটের সাথে এ বি নটটা যোগ করলাম, এ নট প্লাস এ বি নট, আর এই যে এইটা তো নট গেট, তাহলে নট গেট দিয়ে একটা হোল নট করে দিলাম। এখন এই যে বুলিয়ান উপপাদ্য কি বলতো, বুলিয়ান উপপাদ্য হচ্ছে এ প্লাস বি হোল নট যদি থাকে তাহলে এইটাকে এইভাবে লিখতে পারি এ নট ইনটু বি নট, আলাদা আলাদা নট দিয়ে যোগটাকে গুণন আকারে লিখতে পারি বুলিয়ান উপপাদ্য। তো দেখো আমার যোগ আছে হোল নট আছে, তাহলে আমি এক এর উপরে অলরেডি একটা নট আছে উপরে আরো একটা নট, তাহলে হচ্ছে এ ডাবল নট ইনটু এই যে যোগটাকে ইনটু দিয়ে লিখলাম, এ বি এর উপরে অলরেডি একটা নোট আছে তার উপরে আরেকটা নোট, তাহলে এ বি ডাবল নোট, ডাবল নোট মানে কি আবার ওইটাই হয়ে যাবে, মানে কোনো কিছু ডাবল নোট মানে আবার ওইটাই ওইটাই, হ্যাঁ যেমন এ ডাবল নোট ইকুয়াল টু কত এ বি ডাবল নোট ইকুয়াল টু এ বি। ওকে ওকে, গতকালকে ভর্তি হয়েছি জমে গেছে, কোনো সমস্যা নাই, তুমি রানিং রুটিন ফলো করো, এগুলো এখন অন্য কথা কমেন্ট করো না, ঠিক আছে, অন্য কথা কমেন্ট করো না আপাতত। দেখো লজিক বর্তনীর ইনপুট কত, রাজশাহী 20-21, এই যে দেখো সব রাবিতে আসতেছে, সব রাবিতে আসতেছে, হ্যাঁ সব রাবিতে আসতেছে। বলো লজিক বর্তনীর আউটপুট কত হবে, এই কে যেন বললা যে বুঝি না ভাই, মাথার উপর দিয়ে যাইতেছে,
ঠিক আছে? দেখো যে বললা তারা হচ্ছে একটু বলো, যে যারা বুঝো নাই তারা উত্তর দাও, এটার কত হবে। দেখো এ আর বি আছে, তাহলে এখানে তোমার কিসের কাজ করতে হবে, এন্ড এর কাজ। তাহলে আগে গুণ করতে হবে, এরপরে নট করতে হবে, আগে গুণ করতে হবে, এরপরে নট করতে হবে। তাহলে এইটা এইখানে এ বি নট, এইখানেও এ বি নট, এইখানে এবি নট, এইখানে এবি নট। এগুলা দেখবা যে সেমিকন্ডাক্টর অনেক জায়গায় এগুলা পড়াবে না, স্কিপ করবে। ভাই মানো আর নাই মানো, সেমিকন্ডাক্টর আমি আমার কোচিং এ এগুলা পড়ি নাই। ঠিক আছে, আমি যখন অ্যাডমিশন কোচিং করছি কোথাওই, মানে খুব কম জায়গায় এগুলা হচ্ছে তোমাদেরকে পড়ায় দিবে। আর এইটা আমি একদম ডিটেলসলি এই জন্যই পড়াচ্ছি যে এখান থেকে হচ্ছে আইসিটি তে প্রশ্ন কমন আসে। হ্যাঁ, তাহলে দেখো এইটা আবার অরের কাজ আছে, তার মানে এবি নট প্লাস এবি নট, দেখো এবি নট প্লাস এবি নট, এইটার আবার হোল নট, এইটার আবার হোল নট। তাহলে এই যে দেখো বুলিয়ান উপপাদ্য, যোগ থাকলে কি করব, এই যোগ থাকলে কি করব, দেখো এবি নট আরেকটা এবি নট যোগ আকারে আছে, তাহলে এটাকে গুণাকারে লিখবো, গুণাকারে লিখবো। যেহেতু উপরে আরো একটা নট আছে, তাহলে ডাবল নট, তাহলে দুইটা এবি ইকুয়াল টু কি হবে, একটা এবি হয়ে যাবে। দুইটা এবি ইকুয়াল টু কি হবে বলো, একটা এবি হয়ে যাবে, একটা এবি ইকুয়াল টু এন্ড গেট হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার কত বলো, সি নাম্বার, এ নাম্বার হচ্ছে না, দেখো তো একটু দেখো কোথাও ভুল টুল করলাম, লজিক বর্তনীর আউটপুট তোমাদের সাথে তো মিলেই গেছে, তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ দেখো এ বি, তাইলে এ বি গুণ করছি তারপরে নট করছি, পরেরটাতে আছে হচ্ছে নর, তাহলে এ বি নট প্লাস এ বি নট, এরপরে হোল নট, তাহলে এ বি ডাবল নট ইন্টু এ বি ডাবল নট, তাহলে এটা এ বি হবে। ঠিক আছে, ঠিক আছে, এটা এ বি, এটা এ বি। ওকে, এটা দেখো তো বর্তনীতে এফ এর মান কত, বর্তনীতে এফ এর মান কত বলো, বর্তনীতে এফ এর মান কত, এটা অলরেডি পড়ায় ফেলছি তাই না, এই সার্কিটটা অলরেডি পড়াইছি। এই যে দেখো বর্তনীতে এফ এর মান কত, এই যে এই সার্কিটটা, এই যে দেখো একটা ন্যান্ড একটা নট একটা হচ্ছে নর, দেখো একটা ন্যান্ড একটা নট একটা নর, আমাদের কি আসছে এবি, এই সেম গেটটা কিন্তু পড়াইছে। এই যে দেখো একটা ন্যান্ড একটা নট আর একটা হচ্ছে নর, তাহলে এই যে দেখো এখান দিয়ে যাবে আমাদের এবি নট, এইখান দিয়ে যাবে এবি নট। ভাই বুঝলাম না, এই যে এ আর বি গুণ করবা, গুণ করে নট করে দিবা, গুণ করে নট করে দিবা, তাহলে এবি নট, আর এইটা দিয়ে হবে বি নট, এটা দিয়ে হবে বি নট। এখন দেখো একটা দিয়ে এবি নট যাইতেছে, একটা দিয়ে বি নট যাইতেছে, তাহলে এখানে কি করবা, যোগ করতে হবে, এই যে এবি নটের সাথে প্লাস বি নট যোগ করে হোল নট করে দিতে হবে। ঠিক আছে, প্লাস বি নট যোগ করে হোল নট করে দিতে হবে। তো যুগের কাজ থাকলে বুলিয়ান উপপাদ্যের সূত্র কি বলতো, এই যে এ বি ডাবল নট ইনটু বি নট, বি ডাবল নট ইকুয়াল টু এ বি, এইটাও এ বি, এইটাও এ বি, এইটাও এ বি, এইটাও এ বি। তাইলে অ্যান্সার কত, সি নাম্বার। সব এ বি হইতেছে কেন, কাহিনী কি, সব এরকম এ বি হওয়া শুরু করছে। ঠিক আছে, সব এ বি হইতেছে। ওকে, এটা দেখো রাবি 21 আসছে, রাবি 22 আসছে। আরেকবার বুঝাবো, ন্যান্ড গেটের কাজ গুণ করে নট করতে হবে, নট গেটের কাজ দেখো বি কে নট করে দিছি, আবার এটা হচ্ছে অর প্লাস নট, তাহলে অর মানে কি, এটার এটা যোগ করে দিব, এখানে যা যাচ্ছে এখানে যা যাচ্ছে দুইটাকে যোগ করে দিয়ে হোল নট কেন করছি, এই যে একটা নট আছে। তাহলে যোগের ক্ষেত্রে আমরা দেখবো গুণন আকারে আলাদা করে আলাদা আলাদা নট দিয়ে, তাহলে এ বির উপরেও ডাবল নট, বি এর উপরেও ডাবল নট, তাহলে এ বি নট ইন্টু বি নট, তাহলে বি নট মানে বি নট, এ বি নট মানে হচ্ছে কি এ বি ইন্টু বি, এ বি ইন্টু হচ্ছে বি ইকুয়াল টু এ বি, ইকুয়াল টু এ বি। দুইটা বি থাকলে বা দুইটা এ থাকলে আমরা দেখলাম যে এটা একটা হয়ে যায়। এরপরে দেখো এক্স ইকুয়াল 1 পেতে হলে এ বি এর মান কত বসাইতে হবে বলো, এটা বলে দিব না, এক্স এর মান 1 পাইতে হবে, এখানে সোজা কথা, এক্স এর মান 1 পাইতে হবে। তাহলে এ কত বি কত বলো, এই কতজন আসো ক্লাসে, ক্লাসে আসো হচ্ছে 300 200 500 জন, 500 জন, বলো দ্রুত বলো, সবাই একটু দ্রুত বলো যে এটা কত হবে। এক্স ইকুয়াল 1 পাওয়ার জন্য তোমাকে কি কি করতে হবে, এক্স ইকুয়াল 1 পাওয়ার জন্য কি কি করতে হবে।
মিফতাহুল জান্নাত জুই, অনেক টাইম লাগে। হ্যাঁ একটু টাইম তো লাগবেই, সোজা কথা ভাই, এটা 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 1 সেকেন্ডে উত্তর করা যায় না। এনে 1 পাইতে গেলে যেহেতু এটা অর গেট, নর গেট, নর গেট, তার মানে এনে 0 থাকতে হবে, এনে 0 থাকতে হবে, সোজা কথা। এনে 1 পাইতে গেলে নর গেটের আউটপুট এইখানে 0 থাকতে হবে, সোজা কথা। তাহলে এনে 0 থাকা মানে কি, এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, যেহেতু এটা অর গেট তাহলে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 0, তাহলে এইখানে কি হবে 0, ঠিক আছে। এ ইকুয়াল 0, বি ইকুয়াল 0, তাহলে এখানে 0, দুইটা ইনপুট যদি 0 যায় তাহলে পরেরটা কি হবে 1 হবে। তাহলে এইটা একবারে ইজি জিনিস, এ ও 0 হইতে হবে, বি ও 0 হইতে হবে, এ ও 0 হইতে হবে, বি ও কি করতে হবে 0 হইতে হবে, 0 হইতে হবে। হ্যাঁ এ 0 বি 0, তাহলে দুইটার যোগফল 0, তাহলে 0, দুইটা 0 ইনপুট যদি এই দিক দিয়ে যায়, দুইটা 0 ইনপুট যদি যায় তাহলে 0 প্লাস 0 এটার হোল নট, তার মানে 1 হয়ে যাবে। তাহলে आंसर কত, ডি। দেখো এটা এটা এবার খুলনা ভার্সিটিতে আসছে, বলো যে আমার কথা হচ্ছে y এর ভ্যালু 1, y এর ভ্যালু 1 করতে হবে, মানে এইখানে 1 পাওয়ার জন্য, এইখানে 1 পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, যেহেতু এন্ড গেট, খেয়াল করবা, যেহেতু লাস্ট গেটটা এন্ড গেট, লাস্ট গেটটা এন্ড গেট, তাহলে 100% দুইটা ইনপুট 1 হইলেই কেবলমাত্র আউটপুট 1 হবে এন্ড গেটের ক্ষেত্রে, আমরা জানি। তার মানে দুইটা ইনপুট 1 হইলে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আউটপুট 1 হবে, দুইটা ইনপুট 1 হইতে হবে। তাহলে এইখানে অর গেটের ক্ষেত্রে 1 হওয়া মানে কি, অর গেটের ক্ষেত্রে 1 হওয়া মানে কি, যে কোনো একটা, বাট আমি এইটা শিওর, যে সি এর ভ্যালু কি হইতে হবে, সি এর ভ্যালু 0 হইতে হবে। দেখো এইটা যদি 0 হয় তাহলে নট করে 1 হয়ে যাবে, এইটা এখানে 0 হইলে এখানে 1 হচ্ছে, এখানে 1 হচ্ছে। তাহলে সি এর ভ্যালু 0 আছে কোনটাতে, দেখো তো সি এর ভ্যালু 0 আছে, এই যে সি নাম্বার অ্যানসার, তাহলে উত্তর। কারণ এ বি দুইটা 0, ধরো এটাও 0 দিলে এটাও 0 দিলে, এটা তো 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে না। তাহলে এ 1 বি 1, ধরো এটা 1 এটা 1, তাহলে আউটপুট 1, এখানে 1 যাবে, তাহলে आंसर কত, সি নাম্বার, একদম দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে, 0 হইতে হবে। যদি আমাদের এরকম থাকতো, ধরো বি 0 বি 1 না বি 0, ঠিক আছে, তাহলে দেখো বি যদি 0 হয় তাহলে 1 একটা 0, তাও কিন্তু 1 হইতেছে। আবার ধরো এরকম হইলো যে এ 0 বি 1, তাও কিন্তু অর গেটের আউটপুট 1 হবে, ইটস ওকে, ইটস ফাইন। তার মানে এরকম হইতে পারে এ 0 বি 1 সি ইকুয়াল 0, আবার এরকমও হইতে পারে এ 1 বি 0 সি ইকুয়াল টু কত 0, বাট আমার ফিক্সড হচ্ছে সি 0 থাকতে হবে। আরেকটা এটাও হইতে পারে এ 1 বি 1 সি 0, ঠিক আছে, এই তিনটাই সঠিক উত্তর, এই তিনটাই সঠিক, এই তিনটাই সঠিক, তিনটাই সঠিক, ঠিক আছে, এই তিনটাই হচ্ছে কি বলতো সঠিক হবে। ওকে নেক্সট প্রশ্ন দেখো, চিত্রে প্রদর্শিত বর্তনীর আউটপুট কোনটা, চিত্রে প্রদর্শিত বর্তনীর আউটপুট কোনটা, রাজশাহী 22-23 আসছে। দেখো